আজকে হয়েছে দেখুন, এটা কে বলবে চিকেন মনে হচ্ছে, মটনের হাড় মেনে যাবে। এত সুন্দর একটা ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন কষা, রাত্রির বেলা এরকম একটা চিকেন কষা আর রুটি। চলুন কি করে করেছি দেখে নিন। আর ভিডিও পুরোটা দেখবেন, না দেখলে একদম বুঝতে পারবেন না। অনুরোধ রইল দেখার। সবাই সবাই নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি। আজকে হেসেল হবে একটু মাংস, বেশি নেই, বেশ খানিকটা মাংস, 500 মতো মাংস। বেশ কদিন ধরেই ফ্রিজে রয়েছে, সেটা আজকে করবো রাত্রিবেলা রুটির জন্য। একদম কষা কষা, কিছুই না, সিম্পল একদম ঘরোয়া জিনিস দিয়ে। নিশ্চয়ই ভিডিওটা পুরোটা দেখবেন। দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল, আজকে সর্ষের তেলেই রান্না করবো। অন্যদিন তো আমি সাদা তেলেই রান্না করি, কিন্তু আজ হবে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো 1 চিমটে একদম চিনি, এতে কালারটা ভালো হবে। আমি দিই না, আজকে দিচ্ছি, যেহেতু একদম কষা কষা মতো করবো মাংসটা, তাই। বেশ চিনিটা পুড়ে উঠেছে, মানে ক্যারামেল যেরকম করে ওরকম লাল হয়ে উঠেছে তেলের মধ্যে। এবার দিয়ে দেবো পেঁয়াজটা। আজকে করবো আমি আমার হাজবেন্ডের স্টাইলে মাংসটা। উনি করেন একদমই না বাদাম বাটা না কিছু, আমরা যেরকম একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করি, কিছুই নয়, আদা জিরে বাটা দিয়ে, রসুন পেঁয়াজ দিয়ে, সেটা তাহলে ভিডিওটা পুরোটা দেখবেন, না হলে বুঝতে পারবেন না। কারণ আমার হাজবেন্ড যে করবেন, উনি তো মোটেই একদম ভালোবাসে না ক্যামেরার সামনে, ফটো তুলতে চায় না। কখনো কখনো আমরা জোর করে, আগের বারে দুর্গাপুজোয় যেমন বেরিয়েছি 3 জনের ঠাকুর দেখতে, আগের বারেও বেরোতে পারিনি, তার আগের বারে, এখন তো ক্লাবের জন্য একদমই বেরোয় না। আগের বারে মা, আমি, ছেলে বেরিয়েছিলাম, আর এবারে মা ছেলেই বেরিয়েছিলাম। যাই হোক, বেরিয়েছিলাম, আর কি করবো, তখন আমরা ধরে টানাটানি করছি আমার হাজবেন্ডকে, যে ফটো তোলো না, ফটো তোলো না, কে হয়েছে। তখন আমার পাড়ারই 2 দেওয়ার দেখতে যে বলছে, আরে দাদা যাও না, নামটা বলছি না, সরি, আরে দাদা যাও না, কারণ ফটো তোলো না, ফটো তুলতে কি অসুবিধা হয়েছে। ওরও অনেক বন্ধু বান্ধব বলে, ছেলেকে বলে বাবা কি ফেসবুক করতে পারে না, ফেসবুক নেই নেই এখনকার দিনে, কিন্তু ওনারা একদমই পছন্দ নয় মানে আমাদের হেল্প করে নিশ্চয়ই একদম। দেখুন, ভিডিও করতে বাড়ির লোকের সহযোগিতা না থাকলে করাই যায় না। পেঁয়াজটা দেখুন, বেশ পেঁয়াজটা কষা হয়ে গেছে। মশলাটা যা দেবেন একবারে দেবেন না, মানে এটা এই যে বললাম আমার হাজবেন্ডের এতে করা, আর বেশিটাই দেবেন, পরে অল্প অল্প আর একটু করে আমরা দিয়ে দেবো এই মশলাগুলো। কারণ এটা দেখি ও এইভাবেই করে, বেশ ভালো লাগে খেতে, জানেন তো, খুবই ভালো লাগে। আমি বলেছিলাম আরেকদিনও যে বেশি করে বন্ধু বান্ধবদের পিকনিক হলে ক্লাবে, ওটাই বাড়িতে করে না। আর তখন কি হয়, ক্লাবে পিকনিক হলে অনেক সময় পাড়ার দেওররা অনেক সময় বলে বাড়িতে একটুখানি সবাই বেশি হলে নিয়ে নিয়ে যায়। আর দিয়ে দেবো ভরে, দেখুন এতটা গোলমরিচ, 1 চামচের একটু কম। আজকে আর কাঁচা লঙ্কা দেবো না, যার জন্য। আর বড় সাইজের একটা টমেটো দিয়েছি। হলুদ জিরে সবই দেওয়া হয়ে গেছে, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। টমেটোর উপর দিলাম তাই বুঝতে পারবেন না, বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমরা এই মশলাটা কষে নেবো। টমেটো গুলো এখনো গোটা গোটা আছে, ঘেটে দিইনি। এবারে আমরা দিয়ে দেবো মাংসগুলো। মাংসটা আমি ফ্রিজে ছিল বলে আবারও ধুয়ে এরকম একটা জায়গায় রেখেছি, তাতে কি হয় একদম জলটা ঝরে যায় যেটুকু থাকে। আর যেটা বলছিলাম, ফটো তুলতে তো একদমই ভালোবাসে। আর এখন আমাদের সব, আমার মাংসের সঙ্গে আরো
কিছুক্ষণ কষলাম। এবার দিয়ে দেবো, ওই যে বললাম মশলাটা দুবার করে দেবেন, সেই আন্দাজে দেবেন। তখন বেশিটা দিয়েছি, এখন আরেকটু করে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, এতে খেতে অন্য একটা টেস্ট আসে। জিরে গুঁড়ো, হলুদটা একবারই দিয়েছি, হলুদটা দুবার দেওয়ার দরকার নেই, হলুদ লঙ্কাটা, ধনে গুঁড়ো, এই আদা জিরে লঙ্কা হলুদটা দুবার করে দেবো। আর আর একটু কাঁচা পেঁয়াজ, ওই পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, এই পেঁয়াজটা কাঁচা মতো দিলাম, দিয়ে এবার দেখুন না, এখন ফোন না হাতে থাকলে যেন জীবনই থাকে না। কেন বলছি বলুন তো, কালকে হঠাৎ আমার ছেলে তখন বাজে 8:30, কলেজ যাচ্ছে, আর আমার তো ভীষণ ভীষণ টেনশন হয় রাস্তায় বেরোলে। এই ছেলে হোক হাজবেন্ড হোক যেই হোক, রাস্তায় বেরোলে তার সেই টাইমটুকু পৌঁছে পেরিয়ে গেলেই যেন আমি কি বলবো অদ্ভুত এত টেনশন হয় আমার, এই শরীর কেমন করতে থাকে। তো যাই হোক, এবার বেরিয়েছে, আমি তাও বেরোবার সময় ফোনটা করলাম, দেখি হ্যাঁ ঠিকই আছে। এবার খানিকটা গেছে, ফোনটা বন্ধ হয়ে গেছে, ভাগ্যিস বাড়িটাকে গেট থেকে বেরিয়ে ফিরে এলো। এবার আমার এত টেনশন হচ্ছে, তারপরে পৌঁছে গিয়ে ফোন করেছে, এবার ফিরবে, ফেরার টাইম হয়েছে, ফোন করছি, ফোন আর তোলে না ছেলে। তার আগে আমি জানি ওটা বন্ধ হয়ে গেলে ফোনটা আমার কাছে রিং হচ্ছে, কিন্তু ওর ফোনে কোনো রিং যাচ্ছে না। আমরা কিন্তু কোনো জল দেবো না এখন, আপাতত দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দেখুন, আন্দাজটা বলতে পারবো না, কারণ যে যা স্বাদ মতো দেবেন। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে বাটা দিইনি, না দিলে হবেই না যেন আমার। 3টে কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে ফাটিয়ে দিলাম। এবার কি করবো, গ্যাসটা একদম লোতে করে দেবো, দিয়ে আমরা একটা ঢাকা দিয়ে দেবো। মাঝে মাঝে এসে একটু করে নেড়ে দিয়ে যাব। এইভাবেই আমরা মিনিট 20 রান্না করে নেব। 20 minutes later. কি সুন্দর কালারটা হয়েছে দেখতে একদম। আর জল না দিয়েও কতটা জল জল বেরোচ্ছে, এই জন্য বললাম এই সময় কমিয়ে দেবেন, দিয়ে করবেন এটা। একদম জল দেবো না আমরা, একটু মাঝে মাঝে নেড়ে দিতে হবে। আর গ্যাসটা একদমই লোতে রাখবেন। এটা রুটি পরোটা যা দিয়েই খাবেন এত অপূর্ব লাগে, কি বলবো। 2 minutes later. কালারটা দেখুন, আর গন্ধটা যা বেরোচ্ছে, আমি তো একদম আপনাদের বলতেই পারবো না, এত সুন্দর। আমি কিন্তু কিচ্ছু দিনে একদম গরম মশলা, আর দিয়ে দেবো কিছুটা গরম মশলা। আর এখন ধনেপাতার সময় কিছুটা ফ্রেশ ধনেপাতা দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে কস্তুরি মেথিও দিতে পারেন। দিয়ে দেবো ঘি, বেশি না, অল্প। ঘি বা বাটার না দিলেও হয়, এটা অপশনাল, বাদ দিলে যারা খান না বাদ দিয়ে দিতে পারেন, কোনো ব্যাপার না। এটা রুটি পরোটা লুচি যা দিয়েই খাবেন এত সুন্দর লাগে, কি বলবো। আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি, পুরো একদম দেখতে দেখুন একদম মটনের মতো দেখতে হয়েছে, খেতেও লাগবে মটনের মতো। নিশ্চয়ই রেসিপিটা একবার হলেও বাড়িতে করবেন। আর আজকের মতো রেসিপি স্পেশাল রেসিপি এখানেই শেষ। আবার ফিরে আসবো কালকে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে গল্প করতে, আড্ডা দিতে। ততক্ষণের জন্য সবাইকার কাছ থেকে বিদায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে দেখতেই হবে মৌসুমীর হেসেল। গ্যাসটা বন্ধ করে দেবো। রাত্রির বেলা পরোটা বা রুটির সঙ্গে এরকম